ইয়ামান থেকে বিশাল একটা কাফেলা রওনা হয়ে গেল। ইয়ামান থেকে মদিনায় যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে আসার পরে এদের গোত্রের লোকদের মাঝে খাবারের কমতি পড়ে গেল, খাবারের শর্ট পড়ে গেল, পানিও নাই, খাবারও নাই। এরা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল। কোথায় খাবার পাবে? এই মরুভূমির মধ্যে পানিও পাওয়া যাবে না, খাবারও পাওয়া যাবে না। আবু মুসা আশআরীর কাছে সব গোত্রের লোকেরা দৌড়াইয়া হাজির হয়ে গেল। আয়েশা বলতে লাগলো, হে আবু মুসা আশআরী, আপনি তো আমাদের লিডার, যদি খাবারের ব্যবস্থা না করেন আমরা মারা যাব। আবু মুসা আশআরী একজনকে নির্বাচন করে বলে, যাও যাও ওই মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া হাজির হয়ে যাও, আর নবীর কাছে গিয়া আমাদের ব্যাপারে জানাও। আমরা আশআরী গোত্রের লোকেরা ইয়ামান থেকে মদিনায় আসতে গিয়া বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমাদের অবস্থা বড় খারাপ। ও রাহমাতুল লিল আলামিন, যদি খাবারের ব্যবস্থা করেন তাহলে আমরা খাবার পানীয়ের মাধ্যমে মদিনায় আসতে পারবো। এক মুখপাত্রকে নির্বাচন করে রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠায়া দিলেন। মুখপাত্র দৌড়াইয়া নবীর দরবারে গিয়া যখন হাজির হয়ে যায়, আমার নবীর হুজরা মুবারকের মধ্যেও ঢুকতে পারে নাই। নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়ানো, সে ওই জায়গায় থেকে শুনতে পায় আমার নবী পড়তেছে, জমিনের উপরে যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা আমার মাওলা করেন, সবার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখেন। সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে, সব পক্ষীকুলের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, ওই মুখপাত্র বলে দুনিয়ার সব কিছু রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে, আমরা আশআরী গোত্রের লোকেরা আল্লাহর কাছে কি আমরা কম দামি? আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। দুনিয়ার সব প্রাণীরা যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কেন আল্লাহ করবেন না? হতাশা হওয়ার প্রয়োজন নাই, ডিপ্রেশনের মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। মুখপাত্রটা রাহমাতুল লিল আলামিনের কাছে যায় বলে নাই, চলে গেলেন আবার নিজের গোত্রের দলের কাছে। যাওয়ার পরে এবার গোত্রের লোকেরার কাছে যায় বলে, হে গোত্রের লোকেরা, সুসংবাদ, তোমাদের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। লোকেরা তো মনে মনে ভাবতে লাগলো, রাহমাতুল লিল আলামিন খাবারের ব্যবস্থা আমাদের জন্য করেছে, সে আমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে দরবারে হাজির হয়েছে। এরা সবাই ওয়েটিং এ আছে। ওইদিকে ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, আমি তো নবীর কাছেও বললাম না, আল্লাহর উপর আস্থা রেখে আমি আমার গোত্রের কাছে চলে আসলাম। একটু পরেই আল্লাহ তাআলা তাদের জন্য কি রকম খাবার পাঠায়া দেয়। দুই ব্যক্তির মাধ্যমে খামচা ভর্তি রুটি আর গোশত নিয়ে তাদের দরবারে হাজির হয়ে গেল। গোত্রের লোকেরা খাদ্যের অভাবে, পানীয়ের অভাবে যারা মারা যাবে বাপ, এরা সবাই মিলে খামচা ভর্তি রুটি আর পানীয় সব সুন্দর করে গ্রহণ করে নিল। এক 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 করে সব আশআরী গোত্রের লোকেরা এক এক করে তারা খাবার গ্রহণ করলো। এরা খাবার গ্রহণ করার পরে আরো অবশিষ্ট অনেকগুলো খাবার রয়ে গেল। এবার বলে আবু মুসা আশআরী বলে, দুইজনের মাধ্যমে নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়া বলো, রাহমাতুল লিল আলামিন মায়া করে দরদ নিয়ে আমাদের জন্য খাবার পাঠায়া দিল, আমাদের আর খাবারের কোনো প্রয়োজন নাই, নবীর দরবারে অবশিষ্ট খাবারগুলো গিয়া দিয়ে দাও। যখন এই কথা বলল, দুইজনের মাধ্যমে নবীর দরবারে খাবার নিয়ে হাজির হয়ে গেল। যা বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের জন্য খাবার পাঠাইছেন, ধন্যবাদ, তবে অবশিষ্ট অনেকগুলো খাবার রয়ে গেল, এই খাবারগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি ব্যবহার করে দিবেন। রাহমাতুল লিল আলামিন বলে, হে গোত্রের লোকেরা, না না না, এই খাবার আমি নবী পাঠাই না, এই খাবার পাঠাইছেন আমার দয়ার মালিক, যে আল্লাহ পৃথিবীর সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যে আমার মাওলার হাতে আমার আল্লাহ করে রাখলেন। আমি নবী তোমাদের জন্য খাবার পাঠাই নাই, যে আল্লাহ ওয়াদাবদ্ধ
বান্দার যখন যেই সময় খাবার লাগবে ওই সময় রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমি নবী খাবার পাঠাই নাই, কারণ আমি নবী তো তোমাদেরকে রিজিক দিব ওয়াদাবদ্ধ হই নাই। যে আল্লাহ তোমাদের কাছে ওয়াদাবদ্ধ, ওই আল্লাহ আশআরী গোত্রের লোকের দরবারে আল্লাহর কুদরতি খাজানা থেকে খাঞ্চা ভর্তি রুটি পাঠাইয়া দিয়েছে। কোত্থেকে আসলো খাবার? কে পাঠাইছে? আল্লাহ পাক পাঠাইছে। কারণ ওয়াদাবদ্ধকে আল্লাহ ওয়াদাবদ্ধ। বান্দার যখন রিজিক লাগবে তো আল্লাহ দিয়ে দিবে, তুই কেন বিভিন্ন জায়গায় দৌড়াও? আল্লাহ পাক বলেন, যখন তোমার ফজরের নামাজটা শেষ হয়ে গেল তখন তোমার খাবারের প্রয়োজন হবে, জীবিকা নির্বাহের জন্য বান্দা তুমি নেমে যাও, যার যার কাজের মধ্যে চলে যাও, মাঠের মধ্যে চলে যাও, যে যে কাজ করা লাগবে ওই কাজের দিকে বান্দা দৌড়ায়া যাও। তবে হালাল রিজিক অন্বেষণের জন্য দৌড়ায়া যাও। যদিও মান্থলি 10,000, যদিও মান্থলি 20,000, যদিও মাসিক 50,000, এরপরেও ওই হালাল রিজিক অন্বেষণ করার জন্য দৌড়ায়া যাও। আল্লাহ পাক বলেন, চেষ্টা করা লাগবে তো আমার মাওলা রিজিকের ব্যবস্থা করে দিবে। হালাল খাইলে কি লাভ আর হারামের মধ্যে কি পরিমাণ লোকসান শুনে যাও। দারুল উলুম দেওবন্দের কথা এমন কোনো বান্দা নাই জানে না। ওই দারুল উলুম দেওবন্দের পাশে আছে একটা বাজার। ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা আবেদ, বড় নামাজি, বড় রোজাদার, বড় নেক আমল করনেওয়ালা, হালাল ওয়েতে চলে, ওই ব্যক্তির নাম হলো শাহজি আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দের পাশের বাজারের ব্যবসায়ী শাহজি আব্দুল্লাহ ঘাস বিক্রি করে 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 কোন রকম জিন্দেগি চালায়। সে ঘাস নিয়ে প্রতিদিন বাজারের মধ্যে যায়, 6 পয়সা দাম ধরে বিক্রি করে। কয় পয়সা? 6 পয়সা দাম ধরে শাহজি আব্দুল্লাহ ওই জায়গায় বিক্রি করে দেয়। তবে প্রতিদিন 6 পয়সায় বিক্রি করবে, 1 পয়সা কম করবে না, বেশিও করবে না। শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য এলাকার মানুষেরা বড় পেরেশান হয়ে যায়। কেন জানেননি? কারণ শাহজি আব্দুল্লাহর গরুর ঘাস নিয়ে গরুরে যদি খাওয়ায় তাহলে গরুর দুধের মধ্যেও পরিপূর্ণ বরকত হয়ে যায়। মহিষের যদি খাওয়ায় তাহলে মহিষের দুধের মধ্যেও পরিপূর্ণ বরকত হয়ে যায়। শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য বড় লাইন, বড় সিরিয়াল ধরে গেল। মানুষের অভাব নাই, শুধু শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়া লাগবে। অন্য কারো দরবারেও যায় না, অন্য কারো কাছে ঘাস ক্রয় করার জন্য যায় না। শাহজির কাছে গেলে মহিষের দুধের মধ্যে বরকত হয়ে যাবে, গরুর দুধের মধ্যে বরকত হয়ে যাবে। যতই যায় এরপরেও শাহজি একটা বারের জন্য দাম বাড়ায় নাই। কিন্তু আমগো বাংলাদেশের বিজনেসম্যানেরা একটু পেঁয়াজের দাম বেড়েছে, গত রাত্রে হঠাৎ করে খবর পাওয়া গেল, আগামীকাল থেকে মাথা গরম, বাজারের মধ্যে ঢুকাও যায় না, দোকানেও যাওয়া যায় না। বলে পেঁয়াজের দাম বেড়েছে, এভাবে মূর্ছা দিয়া বৈশা থাকে। শুধু তাই না, রাত 12টা, 1টা, 2টা বাজে যখন আল্লাহর বান্দা ঢাকা থেকে বাসে করে শৌখিন আলম এশিয়া বাসে করে যখন 30 সালে নামলো, এই জায়গায় আসবে, বইলর বাস স্ট্যান্ডে নামার পরে সিএনজি নিয়ে আসবে, রিক্সা নিয়ে আসবে। যা বলে, সিএনজিওয়ালা আমি তো এই গ্রামের মধ্যে যাব, তুমি যাবানি? কই যাইতাম না। আরে কি যাইতে না, আমি বাড়ি যাবো না, ঢাকা থেকে আইসি, কতদিন পরে ছুটি পাইছি, কই না যাইতাম না। কয় তোমার টাকা বাড়াইয়া দিব লাও না, অনেক দূর থেকে আইসি, ঢাকা থেকে আইসি, জ্যাম ট্যাম ফেলা, আর 1টা 1:30 বাজে গেছে, তো লাও না, একটু নিয়ে বাজারে একটু আমগো বাজারে নামাই দিয়ে আসো না। এরপর নিলে বাকি জায়গাটা আমি হাইটা চলে গেলাম। এটা যখন বারবার বলে, বাড়াইয়া দিলে আর কয় টাকা দিবেন? নাহলে 300 টাকা দিবেন। ভাড়া 100, বাড়াইয়া দিলে কত দিবেন? নাহলে 300 দিবেন। ও একটু আগে না 300 একজন কয়ে গেছে, যাই না, দেনা বসে রয়েছি, যাইতাম না, ভালো লাগে না, জান দাম, আমাদের দাম বেড়ে যায়। শাহজি আব্দুল্লাহর গুণটা এমন না, তার গুণ হলো যত বেশি কাস্টমার হবে 6 পয়সার 1 পয়সাও বেশি নিবে না, আবার 6 পয়সা থেকে 1 পয়সাও কমতি করবে না। প্রতিদিন ঘাসগুলো নিজে কেটে কেটে আইনা বাজারের মধ্যে বিক্রি করবে। বিক্রি করে 6 পয়সাটাকে 3টা ভাগ করে নেয়। একটা ভাগ এতিম মিসকিনদের মাঝে বিলায়া দেয়, আর একটা ভাগ ওই শাহজি আব্দুল্লাহ নিজের পরিবারের মধ্যে খরচ
করে ব্যয় করে, আর একটা ভাগ ভবিষ্যতে চলার জন্য জমা করে রেখে দেয়। পুরা বছর মিলাইয়া শাহাজির প্রায় 60 টাকার মতো জমা হয়ে যায়। 60 টাকা যখন জমা হলো, দারুল উলুম দেওবন্দের যত মুদাররিস আছে সব মুদাররিসদেরকে দাওয়াত দিয়া দিয়া নিজের ঘরের মধ্যে আনে। একবারের জন্য পুরা বছরের মধ্যে মেহমানদারি করে, কারণ সে জানে এদেরকে খাওয়াইলে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে। ওই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন যার নাম হলো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই, তিনি শাহাজির ঘরের দাওয়াতের ব্যাপারে নিজেই জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, ওই শাহাজির ঘরে খাবার খাওয়ার জন্য আমরা দারুল উলুম দেওবন্দের সব আসাতিজায়ে কেরামরা আমরা অপেক্ষায় থাকতাম। শাহাজি আব্দুল্লাহর ঘরে যেদিন খাবার হবে, যেদিন মেহমানদারি হবে, ওই দিন ওই জায়গায় দাওয়াত খাইলে আমাদের জন্য উপকার হবে। শাহাজির ঘরে যদি একবেলা খাবার যদি আমরা খাইতে পারি তাহলে কি ফায়দা হবে? শাহাজির ঘরে খাইতে পারলে কোনো অসুবিধা নাই। 40 দিন পর্যন্ত নামাজের মজা পূর্ণাঙ্গ পাবো, রোজার মজা পাবো, নেক আমল করার মজা পাবো, কোনো গুনাহের ভাব আমাদের দিলে আসবে না। শাহাজির ঘরের মধ্যে যদি একটা বেলা যদি খাবার খাওয়া যায় তাহলে গুনাহ করতে মন চাইবে না, শুধু নামাজ আর আমলের দিকে অগ্রগামী হইতে মন চাইবে। শুধু তাই না, হে ময়মনসিংহের মুসলমানেরা, এটা হালাল খাবারের প্রভাব। হারাম খাবারের ব্যাপারে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই তিনি আরেক ঘটনায় বলেন, আমি এক জায়গায় একদিন দাওয়াত খাওয়ার জন্য চলে গেলাম। ওই জায়গায় যা আমি এক লোকমা খাবার যখন আমার মুখের মধ্যে দিয়া দিলাম, আমার মনে হয় এই খাবারের মধ্যে হালাল নাই, খাবারে হারাম মিশে আছে। শাহাজি আব্দুল্লাহ বলে, এই হারাম খাবার যখন আমার মুখে ঢুকে গেল, আমি এই খাবার বের করে দিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি এই খাবারের মধ্যে হালাল নাই, এই খাবারের মধ্যে মনে হয় হারাম মিশ্রণ করে আছে। কারণ জানুনি যে এই বান্দাগুলো হালাল খায়, হারামের দিকেও যায় না, হালাল রিজিক খাইতে চায়, আল্লাহর দরবারেও দোয়া করে, ও আল্লাহ তুমি হালাল খাওয়াও, হারামের দিকে তুমি আমারে নিবা না। আল্লাহ এদের কোনোভাবেই হারাম খাওয়ায় না, যদিও মাঝে মাঝে ঢুকে যায়, এরা নামাজ রোজার মজা পায় না, নিজেই বুঝতে পারে। এক একটা মানুষের খাবারের ধরন দেখলে এরা বুঝতে পারে এই খাবার ভালো না, এই খাবার খাইলে আমার পেটের মধ্যে ঝামেলা হবে, এই খাবার খাইলে আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, নেক আমল করতে অসুবিধা হয়ে যাবে, এই খাবার খাইলে আমি গুনাহ করতে বারংবার আমার মন চাইবে। আল্লাহ পাকের ওলি যারা, এরা কশিনকালেও হালাল এদের ভিতরে ঢুকায়, হারাম ঢুকায় না। কারণ আল্লাহ তো জানাইয়া দিয়েছে, আমার ওলি যারা, আমার যেই বন্ধু যারা, এদের কোনো ভয়ও থাকবে না, এদের কোনো চিন্তাও নাই, কোনো অসুবিধা নাই। হারাম খাবার যখন এদের সামনে হাজির, তখন বান্দা নিজেই বলতে পারবে, আমি আল্লাহ বান্দাকে জানায়া দিব, হে আমার বন্ধু, না না না, এই খাবার তুমি খাইও না, কারণ এই খাবার হালাল না, হারাম মিশ্রিত খাবার। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হারাম থেকে বাঁচায় রাখে, হালালের দিকে অগ্রগামী বানায়া দেয়। ইয়াকুব নানুতুবি বলেন, এক লোকমা খাবার যখন মুখের মধ্যে দিয়া দিলাম, আমার মনে হলো এটাতে হারাম মনে হয় মিশে আছে, আমি খাবারটা ফালাইয়া দিলাম। ঘর থেকে বের হওয়ার পরে আমি আরো কয়েকজন মানুষের মাধ্যমে জানতে পারলাম যে এই বাসায় আমি দাওয়াত খাওয়ার জন্য গেলাম, এদের খাবার হালাল না বরং হারাম, এদের খাবারের মধ্যে হারাম মিশ্রিত করা আছে, এদের রোজগারের মধ্যে, ইনকামের মধ্যে হারাম। এজন্য এক লোকমা মুখের মধ্যে দিতে দেরি, আমি নিজেই বুঝতে পেরেছি এটা হারাম। ইয়াকুব নানুতুবি বলেন, শুধু একদিনের এক লোকমা খাবার আমার জীবনের মামলের মধ্যে কি পরিমাণ প্রভাব এনেছে জেনে নাও। আমি এক লোকমা খাবার খাই নাই, আমার মুখের মধ্যে দিতে দেরি হয়েছে। হে দুনিয়ার মানুষ শুনে নাও,
আমি ইয়াকুম নানু তুমি 2 মাস পর্যন্ত আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, নেক আমল করেছি, তবে আগে আমল করে যেই মজা পেতাম এই আগামী 2 মাস আমি আমল করে এত মজা পাই না। হারাম আর হালালের প্রভাব বান্দা তাকায়া দেখেছো? হালাল খাইলে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে মন চায়, রোজা রাখতে মন চায়, নেক আমল করতে মন চায়। আর যদি হারামের দিকে বান্দা আগায়া যাও তাহলে নামাজের মধ্যে মন ঢুকবে না, রোজার মধ্যে মন ঢুকবে না, কোনো আমল করতে মনটা চাইবে না, উলামায়ে কেরাম দেখলে ভাল লাগবে না, মাদ্রাসা দেখলে ভাল লাগবে না, মসজিদ দেখলে ভাল লাগবে না, হুজুর দেখলেই মাথাটা বড় গরম হয়ে যাবে, হুজুর দেখলেই মাথার মধ্যে একটা প্রেসার চাপ দিয়া উঠবে, পায়ের রক্তগুলো মাথার মধ্যে চলে যাবে। এর একমাত্র কারণ হারাম খাবারের প্রভাব, ঠিক কিনা? হারামের দিকে যাওয়া যাবে না, হালাল খাও। কি পরিমাণ ফায়দা! ইয়াকুব নানু তুমি এই কথা বললেন, এই ফায়দা। হারাম খাইলে কি পরিমাণ অপকার জাননি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, দামি সাহাবী নাকি কম দামি? হ্যাঁ, এত দামি সাহাবী, বলে রহমাতুল লিল আলামিনের জামানায়ও নবী থাকতেও যে আবু বকর আমার নবীর মুসল্লায় মিম্বারের পাশে দাঁড়াইয়া ওই জায়গায় যে আবু বকর নামাজ পড়ালেন, জান্নাতের সার্টিফিকেট দলিলটা হাতের মধ্যে পায়া গেলেন। ওই দামি সাহাবী আবু বকর হালাল আর হারামের ব্যাপারে তিনি জানায়া দেয়। একদিন তিনি বসে আছেন, তার খাদেম এসে তাকে কিছু খাবার দিয়া দিলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবারগুলো সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খায়া নিলেন। খাওয়া শেষে এবার তার খাদেম জিজ্ঞাসা করে, হে ওস্তাদ আমার, প্রতিদিন আপনার সামনে যখন খাবার হাজির করে দিলাম আপনি বললেন এই খাবার কোত্থেকে এনেছো, কিভাবে এনেছো একটু জানাও। এরপরে জেনে আপনি খাবারটাকে মুখের ভিতরে দিয়া দিলেন, ঢুকালেন। কিন্তু হে ওস্তাদ আমার, আজকে আপনাকে যেই খাবার দিয়েছি এই খাবারের ব্যাপারে কেন আপনি একবারের জন্য আমাকে বললেন না? হে আমার খাদেম, তুমি খাবার কোত্থেকে এনেছো আগে জানাও। বলে মনে ছিল না? এমন না, মনে ছিল, তবে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি নাই, এজন্য খাবার দিয়েছো আমি মুখের মধ্যে ঢুকায়া ফেলেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার বলে, হে খাদেম তুমি আমারে এবার বলো এই খাবার তুমি কোত্থেকে এনেছো, আমাকে আগে একটু তুমি জানায়া দাও না, যদিও খেয়ে ফেলেছি এবার তুমি আমাকে বলো। খাদেম বলে, ওস্তাদ আমার, এই খাবার আমি কোত্থেকে এনেছি শুনে নেন। জাহিলিয়াতের যুগে এক জায়গা দিয়ে আমি রওনা হয়ে গেলাম, যাওয়ার পথে দেখি জাহিলি যুগের সব কাফেরেরা এক জায়গার মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। আমাকে ডেকে বলে, হে তুই লোক, সেই সাহাবী, হে ব্যক্তি, তুমি কই যাও? তখন আমি বললাম আমি এক জায়গায় রওনা হয়েছি। বলে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের কাছে আসো, আর তুমি একটা মন্ত্র ফু দিয়ে আমাদের বিপদ থেকে তুমি বাঁচায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খাদেম জানায়া দেয়, হে ওস্তাদ আমার, আমি যখন মন্ত্র পড়ে ফু দিলাম জাহিলিয়াতের যুগের কুফফারদের যে বিপদ ছিল ওই বিপদটার সাথে সাথে এদের থেকে আলাদা হয়ে গেল, দূরে সরে গেল, এরা মুক্তি পেয়ে গেল। এবার এদের কাছে টাকা নাই, কোনো উপঢৌকন নাই, আমারে কোনো একটা উপঢৌকন দিবে এদের কাছে ছিল না। এরা আমাকে বলল, হে ব্যক্তি, তুমি এত বিপদের মধ্যে আমাদের পাশে দাঁড়াইলা, তবে শুনে নাও, যখন আমাদের অবস্থা বড় ভালো হয়ে যাবে আর কোনো দিন যদি তোমাকে আমরা আমাদের সামনে খুঁজে পাই তাহলে এই প্রতিদান ওই দিন তোমার হাতের মধ্যে দিয়া দিব। ওই খাদেম ডেকে বলে, হে ওস্তাদ আমার আবু বকর, আমি আজকে ওই বাড়ির পাশ দিয়া যখন রওনা হয়ে গিয়েছিলাম তাকায়া দেখি এদের বাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান চলতেছে, আর বিয়ার অনুষ্ঠান দেখে এরা আমারে দেখে ওই বিয়ে থেকে অনেকগুলো খাবার আমাকে দিয়া দিল। এই খাবারগুলো নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আর ওই খাবার আমি আপনাকে দিয়েছি, আপনি ওই খাবার নিজের পেটের মধ্যে ঢুকাইলেন। উস্তাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রে খাদেম, তুমি আমারে যেই খাবার দিয়েছো
এই খাবার খাইয়া তো আমার এই দেহটা জান্নাতের মধ্যে যাবে না, আমি জাহান্নামী হয়ে যাওয়া লাগবে রে খাদেম। ও খাদেম, আমি মেনে নিতে পারি না, পারি না, পারি না, পারি না। সাথে সাথে আবু বকর ওই ভিতর থেকে বমি করার জন্য অনেক চেষ্টা করলেন, পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, খাদেম তুমি যাও যাও, আমার জন্য পানি নিয়ে আসো। যখন পানি নিয়ে আসা হলো, ওই পানি যখন আবু বকরের সামনে দেওয়া হলো, ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন পানি নিয়ে ভেতরে ঢুকাইয়া এরপরে বমি যখন করার জন্য চেষ্টা করলেন, হঠাৎ করে বমি চলে আসলো, খাবারগুলো সব পেট থেকে বের করে দিল। এক সাহাবী যায় বলে, ও আবু বকর, এত কষ্ট তো করার কোনো প্রয়োজন নাই, এত কষ্ট কেন করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমি কেন কষ্ট করেছি তোমাদের কাছে এতটুকু কষ্ট মনে হয়ে গেল? হে সাহাবী, তুমি কি জানো না আমার মদিনাওয়ালা নবীর ঘোষণা? আমার নবী জানিয়েছে, যেই বান্দার দেহর মধ্যে একটু থেকে একটু পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারাম যার অন্তরের মধ্যে, তার দেহের মধ্যে, যার পেটের মধ্যে ঢুকে যাবে, তার পুরা বডিটাই হারাম, তার সব রক্তগুলো হয়ে যাবে হারাম। আর এই হারাম দ্বারা লালিত পালিত বডি আমার মাওলার জান্নাতে যাবে না। এ সাহাবী, আমার মদিনাওয়ালা নবীর ঘোষণা, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই বান্দার দেহটা হারাম খাবার দ্বারা লালিত পালিত, ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে আমি আবু বকর এই সাধারণ দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করতে পারি না, পারি না, পারি না, পারি না। আমার এই দেহ থেকে যদি আমার জীবনটাও যদি চলে যেত, আমি আবু বকর যদি এই খাবারগুলো বের করার জন্য আমার জীবনটাও যদি দিয়ে দেওয়া লাগতো, আমি আমার পুরা জীবনটারই বৃথা মনে করতাম। আর এই খাবারটাকে বের করা আমি আবু বকরের জন্য শ্রেয় মনে করতাম। কে সে আবু বকর? এত দামি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন। সার্টিফিকেট পাওয়ার পরেও কি বলে, আমার এই দেহটা যদি জাহান্নামে চলে যায়, মদিনাওয়ালা নবীর ঘোষণা, জাসাদে, জিসিমে, পুরা বডিতে বিন্দু থেকে বিন্দু পত্র পরিমাণ যদি হারাম রক্ত থাকে, তাহলে এই জাসাদ, এই বডি, এই দেহ কশিনকালেও আমার মাওলার জান্নাতে যাবে, প্রবেশ করবে। এই জন্য প্রিয় ভাই, এই জন্য জোর করে আপনাদেরকে বলতে চাই, রিজিক অন্বেষণ করবেন হালাল ওয়েতে, হারাম ওয়েতে নয়। সুদ ঘোষ বাদ দেওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? অল্প টাইমে বড়লোক হওয়ার জন্য প্রতি বছরে 1 লাখ টাকা লাগায়া 30,000 টাকা করে লাভ পেয়ে কি করবেন এই টাকা দিয়া? আল্লাহ পাক আমাদের সবাইকে সুদ ঘোষ এগুলো মুক্ত ইবাদত জীবন রিজিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? রিজিকের ব্যবস্থা কার হাতে? কে করবে? প্রমাণ পেয়েছেন তো? আশআরি গোত্রের লোকদের খাবার আল্লাহ নিজেই আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছে। মান্না এবং সালোয়া আল্লাহ তাআলা খাওয়াইছে। যে আল্লাহ খাওয়াইতে পেরেছে, এখনো পর্যন্ত যে আল্লাহ খাওয়ায়, ইন ফিউচারে আমাকে আপনাকে পৃথিবীর সব ব্যক্তিকে ওই আল্লাহ খাওয়াইতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ যেহেতু পারবে, তাহলে ডিপ্রেশনে পড়ার দরকার নাই, হতাশার মধ্যে পড়ার দরকার নাই, এত পাগল পারা হওয়ার দরকার নাই, এত পেরেশানির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহর কাছে রিজিকের সব কিছু ওই আল্লাহই রিজিকের পূর্ণাঙ্গ ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রিজিক খাওয়ার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন না, আবার পড়েন আল্লাহুম্মা আমিন। অনুরোধ করা হয়েছে গজলের জন্য, আমি জানি তো এই গজল বলার জন্য তো অনুরোধ করা হবেই, এটা আমার জানা আছে। প্রতিদিন মাহফিলে 1-2টা করে সঙ্গীত গাওয়া লাগেই। হ্যাঁ, এখন স্বাস্থ্য ভালো থাক অথবা না থাক, যা অবস্থায় থাকুক গাওয়া লাগবে। একটু গাইব যতটুকু পারি, শুনবেন তো নাকি? নিজেরা পারলে আমার এই সঙ্গীতটি অনেক মানুষ দেখেছে, অন্যান্য শিল্পীদের মুখেও অনেকে শুনেছে, এটা অনেকের কাছে খুব ফেমাস
একটা ইসলামী সঙ্গীত আমি একটু গাইব, সাথে সাথে আপনারাও গাইবেন, পারবেন না ইনশাল্লাহ? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেল সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেল সুরমা বলি, ফিরে পেত হৃদয় নূরের আধার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় অতন, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় অতন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে। তোমার ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আরো জোরে মারহাবা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তুমি সবাইকে দাও। আমরা যারা যাইতে পেরেছি আল্লাহ বারংবার, এটা সর্বোচ্চ আকর্ষণের জায়গা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের, যে একবার গিয়েছে দ্বিতীয়বার যাওয়ার জন্য মনটা কাঁদে, দ্বিতীয়বার গিয়েছে তৃতীয়বারের জন্য কাঁদে, তৃতীয়বার গিয়েছে চতুর্থবারের জন্য কাঁদে। এটা এমন এক আকর্ষণ। ওমরা করার জন্য যারা যায় এদেরকে জিজ্ঞেস করবেন, যারা হজে যায় হাজি সাহেব জিজ্ঞেস করবেন, দেখবেন এই জায়গার জন্য কি পরিমাণ মায়া, বলতে দেরি চোখ দিয়া অটোমেটিক পানি আসতে দেরি হয় না। এটা এমন এক জায়গা
গেলে যাইতেই মন চায়, যাইতেই মন চায়, যাইতেই মন চায়। জীবনের প্রথমবার বাইতুল্লাহ দেখে যারা, এদের অনুভূতি আপনি এদেরকে জিজ্ঞেস করলে এরপর বোঝা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে, আজকের বিশেষ করে শ্রোতাদেরকে, আমাদেরকে সবাইকে একবার হলেও, জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারা করার তৌফিক আল্লাহ পাক দান করুক, আল্লাহ পাক দান করুক। বাইতুল্লাহর গিলাফ ধরে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি। আল্লাহ যদি দোয়া কবুল করে সবাই যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুরিয়াগি আসজাদির মাও বাপ কবরেরি আযাব আল্লাহ করু মাফ। কবরেরি আযাব আল্লাহ করু মাফ। কবরেরি আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি রিয়া জংলায় ভালাইতো। ঘরবাড়ি রিয়া জংলায় ভালাইতো। ও দয়ার মালিক, যেই মা বাবা এত কষ্ট করে বড় করলেন, যেই মায়ের গর্ভে বড় হয়েছি রে মালিক, যেই মা এত কষ্ট করেছেন গর্ভে নিয়ে যেই মা দুনিয়াতে আসার সময় যেই মা বালতি ভরা রক্ত আমাদের জন্য ঝরালেন, দুনিয়াতে আসার পরে যেই মা 2টি বছর দুগ্ধ পান করালেন, ওই মায়ের নিজের হাতে কত সন্তানেরা কবরে রাইকা কান্দে। ওই মাকে যত মা বলে যাইয়া মাকবারা সামনে দাঁড়াইয়া যত মা বলে ডাক দেয়, একটা বারের জন্য মা বলে না জাদু আয় আয়, কি জন্য তুই আমি মায়েরে মা বলে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে কত মা হারা সন্তান নিয়ে হাত বাড়ালাম, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, যেই মা এত কষ্ট করে করে বড় করলেন, যেই মা নিজে না খাইয়া সন্তানগুলোরে খাওয়াইলেন, মানে আমাদেরকেও খাওয়ালেন, যেই মা এত কষ্ট করলেন, এত ত্যাগ করলেন, ওই মায়ের বিনিময়ে আমরা কিছু দিতে পারি নাই গো আল্লাহ। আমরা বিনিময়ে
আমাদের বউয়ের কথা শুনে মায়ের মনে আঘাত দিতে পেরেছি, আমরা বিনিময়ে আমাদের সন্তানাদির কথা শুনে আমাদের মা বাবার মনে আঘাত দিয়েছি রে আল্লাহ। আজকে মা নাই, এখন দেখি দেখি আমার আর আপন কেউ নাই। ও আল্লাহ, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। সামনে শীত আসতেছি, ওই মা এত কষ্ট করে করে আমাদেরকে কম্বল দিয়া রাখলেন, যেই মায়ের পেটের মধ্যে যখন পেটের মধ্যে শুয়ে শুয়ে মায়ের পেটের মধ্যে হঠাৎ করে যখন আমি প্রস্রাব করে দিলাম, দুনিয়াতে আসার পরে ওই মা আমার জন্য তো রক্ত ঝরাইলেনি, আবার কয়েকদিন পরে আমি প্রস্রাব করে করে মাকে ভরায়া ফেললাম, মাকে পরিপূর্ণ অপরিচ্ছন্ন করে ফেললাম, অপবিত্র বানায়া ফেললাম। একটা বারের জন্য মা আমাকে ধমক দিল না, আবার নতুন নতুন কম্বল নামাইয়া যেই মা আমারে দিল গো আল্লাহ, আজকে ওই মায়ের পুরা দেহটা খালি পড়ে আছি, ওই মায়ের পুরা দেহ কম্বল নাই, ওই মায়ের পুরা দেহের মধ্যে কোনো ল্যাপ দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই গো আল্লাহ। আজকের এই ময়দান থেকে ওই মায়ের জন্য সন্তান হয়ে সবাই রে নিয়ে দোয়া করি, ও আল্লাহ আমাদের যাদের মা নাই মায়ের কবরের মধ্যে তুমি জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। ও আল্লাহ, যেই বাবা এত কষ্ট করে লালন পালন করলেন, নিজে নতুন লুঙ্গি না পরে আমাদেরকে পরালেন, নিজে নতুন টুপি না পরে পরালেন, নিজে নতুন জুব্বা না পরে যেই বাবা আমাদেরকে পরালেন, ওই বাবা এত কষ্ট করে করে আমাদেরকে লেখাপড়া করাইয়া এত দামি 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 শিক্ষিত ব্যক্তি বানালেন। আজকে যার ওই বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি একদিন তো আমাদের ওই মুরব্বীদের মতো যাওয়া লাগবে, ওই কবর আমাদের ঠিকানা। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে সামান তৈরি করার তৌফিক দিও আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, নেক আমল নিয়া এরপরে কবরে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দাও রে আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসা তুমি দিনের মার্কাজ বানায়া দাও। আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়া যত যুবক টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট প্যান্ডেল মাইকিং এর মাধ্যমে ব্যবস্থা করেছেন যারা, আয় আল্লাহ প্রত্যেকের তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। এই দানকে ওসিলা করে প্রবাসীদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও। ওই প্রবাসের মধ্যে মা নাই, বাবা নাই, কেউ নাই, তোমার হাতে দিলাম, তুমি জামিন হয়ে যাও রে আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে যারা থেকে থেকে এই মাহফিলের জন্য কষ্ট করেছি, আয় আল্লাহ প্রত্যেকের তোমার হাতে দিলাম, জামিন হয়ে যাও। প্রত্যেকের ত্যাগগুলো তুমি কবুল করে নাও, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। প্রত্যেককে তোমার হাতে দিয়া গেলাম, আমি গুনাহগার তোমার হাতে সুপর্দ হয়ে গেলাম, তুমি আমার সবার প্রত্যেকের জামিন জিম্মাদার হয়ে যাও। ও আল্লাহ, পাঁচ বেলার নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমল ওয়ালা বানায়া দাও। তোমার আকাশুল কাজ বান্দাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে বানায়া নাও। ও আল্লাহ, যেদিন মারা যাব ওই দিনের ব্যাপারে আমাদের জানাও নাই, ওই দিনের ব্যাপারে কোনো বিন্দু মাত্র পরিমাণ ধারণা নেই। ও আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যাবে আমার নামের খবর, আয় 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 অমুক ব্যক্তি আর দুনিয়ায় নেই। ও আল্লাহ, কোন দিন জানি মসজিদের চার পায়া খাট আমাদের দুয়ারের সামনে গিয়া হাজির হয়ে যায়, জানা নাই জানা নাই জানা নাই। কোন দিন মারা যাব কেউ জানি না, কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না, কোনো গায়ক বলতে পারবে না, কোনো বক্তা বলতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি তো বলতে পারে না কোন দিন মারা যাব, কোথায় মারা যাব। ও আল্লাহ, তবে মরি মরি বাধা নাই, তুমি বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ, সিজদা হালাতে আমাদের মরণ তুমি
নসিব করিও রে আল্লাহ। নামাজ পড়া অবস্থায় তুমি মরণ নসিব করিও আল্লাহ। রমাদানে তুমি আমাদের মৃত্যু নসিব করিও আল্লাহ। শবে কদরের রাতে, ওই রাতে আমাদের মরণ নসিব করিও রে আল্লাহ। হে আল্লাহ, একটা ভালো দিনে ভালো জায়গায় আমাদের মরণ নসিব করিও। বেঈমান বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কবরে নিয়ে যাইও না রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।